ভূতের লাল বাস পর্ব ২৪। তানিয়ার হঠাৎ আপলোড হওয়া ভিডিওটি পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়েছে। হাজারো মানুষ ভিডিওটি প্লে করতে পারছে না, কিন্তু সবাই একই জিনিস শুনতে পাচ্ছে, একটা মেয়ের চিৎকার, তারপরে এক মুহূর্তের নিস্তব্ধতা, তারপর এক বিকট হাসি। অনেকেই বলছে, ভিডিও চলাকালীন সময় তারা নিজেদের ঘরে এক মুহূর্তের জন্য অন্ধকার অনুভব করেছে। কেউ কেউ বলেছে, তারা আয়নায় দেখেছে সেই লাল বাসটাকে, ঠিক নিজের পেছনে। এই ঘটনার তদন্তে নামে একজন বিশেষজ্ঞ, ড. রাশিদ আনোয়ার। তিনি প্যারানরমাল গবেষক। তার হাতে বহু অদ্ভুত ঘটনা সমাধানের ইতিহাস আছে। ড. রাশিদ বলেন, এই বাস আর সাধারণ অভিশপ্ত যানবাহন নয়। এটা এখন এক ছায়ার শহর এর প্রবেশদ্বার। ড. রাশিদ শুরু করলেন তার অভিযান। তানিয়ার ভিডিও লোকেশন ট্র্যাক করে পৌঁছালেন শহরের বাইরে একটি পুরনো রেলস্টেশনের পাশে, যেখানে কেউ আর আসে না। হঠাৎ করেই সেখানে দেখা গেল সেই লাল বাসটি, চুপচাপ দাঁড়িয়ে, আলো নিভে আছে, কিন্তু বাসের চারপাশে জমে আছে কুয়াশার মতো ধোঁয়া। তিনি বাসের চারপাশে সোল ডিটেক্টর সেট করলেন, কিন্তু আচমকা এক বিকট আওয়াজে সব যন্ত্র বন্ধ হয়ে গেল। বাসের দরজা খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এল এক শিশুর হাসি। একটা ছোট মেয়ে, বয়স হয়তো ৭ বা ৮। তার চোখে ছিল অতল অন্ধকার। সে বলল, তোমরা সবাই খুঁজছ উত্তর, কিন্তু কেউ জিজ্ঞেস করো না, আমরা কেন বাসে উঠি? ড. রাশিদ প্রশ্ন করলেন, তুমি কে? মেয়েটা ফিসফিস করে বলল, আমি সেই প্রথম যাত্রী, যে এখন ছায়ার শহরের রক্ষক। তারপর সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আর বাসের জানালায় দেখা যেতে লাগলো অগণিত চোখ, সেগুলো যেন অন্য জগৎ থেকে দেখছে আমাদের দিকে। হঠাৎ পুরো এলাকা ঘিরে ধরল ছায়া। লোকেশন ম্যাপে জায়গাটার নাম হয়ে গেল শ্যাডো টার্মিনাল। প্রবেশ করলে আর ফিরে আসা যায় না। শেষ দৃশ্য। ড. রাশিদের মোবাইলে একটি নতুন মেসেজ আসে। সেন্ডার, তানিয়া। মেসেজ, আমরা আছি ছায়ার শহরে, তুমিও এসো।